বাংলাদেশ ভারত সীমান্তে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। মাঝে মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশিদের ধরে নিয়ে যায়। গেল 5 আগস্টের আগে যা ছিল নিত্যদিনের ঘটনা, তবে হাসিনার বিদায়ের পর সেটি যেমন কমেছে, তেমনি সীমান্ত এলাকাগুলোতে স্থানীয়দের সাহসও বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আক্রমণের বিরুদ্ধে কঠিন জবাব দিতে এখন আর ভয় পায় না কেউ। এদিকে শুক্রবার হঠাৎ করেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এবার ভারতীয়দের কড়া জবাব দিল বাংলাদেশিরা। এদিন দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে ধান কাটার সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। 2 ভারতীয়কে ধরে আনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরলে থমথমে অবস্থা বিরাজ করছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দুপুরে বিরল উপজেলার ধর্মজন সীমান্তের মল্লিকপুর কারুলিয়া পাড়ার 32 এস পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশি 2 নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে 2 ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী। পরে সেখানে বিজিবি সদস্যরা আসলে তাদের কাছে 2 ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামে 2 কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে বাংলাদেশিরা। ইউপি সদস্য আব্দুর রহমানের মাধ্যমে তাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসী। বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অন্তপুর গ্রামের সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু এবং নর্দু সরেনের ছেলে ফিলিপ সরেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মজন বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার রেজাউল করিম। তিনি জানান, সীমান্তে ধান কাটার সময় 2 বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশিরা 2 ভারতীয় নাগরিককে আটক করেন। ইতিমধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার প্রক্রিয়া চলছে। আজাদ ফারুক, জিটিভি নিউজ।